পান্তা ভাত হলো একটি বাঙালি ঐতিহ্যবাহী খাবার। দিন থেকে মনটা শুধু পান্তা ভাত করছিল, তো আজকে আমরা পান্তা ভাত খেলাম। আর পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য অনেক কিছু জিনিস। তো হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো এই ভিডিওটা আগেই বলেছি পান্তা ভাত রিলেটেড হতে চলেছে। তো পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। কেন কাটছি? পেঁয়াজি বানাবো বলে। পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজ, লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটা পাত্রে লঙ্কা এবং পেঁয়াজ কুচিকে ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেসন, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং জিরা গুঁড়ো। তারপর একটু একটু জল দিয়ে ভালো করে গোলা বানিয়ে নিতে হবে। ফার্স্টে একটু বেশি জল পড়ে যাওয়ার কারণে আবার একটু বেসন দিয়ে আমায় অ্যাডজাস্ট করতে হয়েছে। তারটা কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। তারপর যখন ভালো করে ভাজা হয়ে যাবে একটা পাত্রে তুলে নিতে হবে। আর এই দিকে আমি করছি ডিমের অমলেট। তো ডিমের অমলেট বানানোর জন্য সেই কুচানো পেঁয়াজ এবং লঙ্কা, তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে একটা কড়াইতে ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে মিশ্রণটি ঢেলে দিন এবং গ্যাসের আঁচটি একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন। এক পাশ সেদ্ধ হয়ে এলে উল্টে দিন আরেক পাশটা ভাজার জন্য। এই করে এপিট ওপিট ভালো করে ভাজার পর নামিয়ে নিন ডিম ভাজা। তারপর দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে লঙ্কাটাকে ভেজে নিয়েছি। আর আগে থেকে সেদ্ধ করা আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তার পাশে আমরা ভালো করে পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজাটাকে ভালো করে মাখিয়ে তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলেই আমাদের রেডি আলু মাখা। তারপর একটা প্লেটে আমাদেরকে সাজিয়ে নিতে হবে আমাদের বানানো সমস্ত খাবার, ডিমের অমলেট, পেঁয়াজি এবং আলু মাখাটি। আমার দুটো প্লেট নেওয়ার কারণ আমার বান্ধবী আসছে, তাই একসাথে আমরা খাবো পান্তা ভাত। তো আমাদের হয়েই গেছে সমস্ত কিছু রান্না বান্না। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন। আর আমরা এদিকে খেতে থাকি। টাটা।